আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা রাখতেছি প্রত্যেকে ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে থাকবে ব্যবহার করা জিমেইলে কিভাবে আপনি আবার স্টার পারচেজ করবেন। মানে আপনি এর আগে বিগত কিছুদিন আগে আপনি জাপান কান্ট্রি, ইউনাইটেড স্টেট কান্ট্রি দিয়ে জিমেইল ব্যবহার করছেন এবং সেই সব জিমেইলে আবার কিভাবে আপনি একটা এক্সট্রা একটা বোনাস পাবেন, মানে 150 স্টার পারচেজ করতে পারবেন অথবা 250 স্টার। তো এটা কিভাবে পাবেন আজকের ভিডিওতে এটা থাকবে। তো অবশ্যই এই জিনিস নিয়ে কিন্তু অলরেডি আমি টেলিগ্রামে একটা আপডেট দিয়ে দিছি। তো তার উপর একটা ভিডিও দিয়ে দিছি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকেন তারা অবশ্যই এই সব ডিটেলস পান, মানে আপডেট পান। তো এইসব ডিটেলস পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে অ্যাড থাকবেন। এর ভিডিওতে আমি মানে 2টা জিনিস দেখাবো। একটা হলো ইউনাইটেড স্টেটটা আমি পারচেজ করে দেখাবো, দেন জাপান কান্ট্রির যে মানে অফারটা আছে দেন এটাও আমি পারচেজ করে দেখাবো। তো আমার কিন্তু এই জিমেলে অলরেডি মানে একটা নেওয়া ছিল আগের 750 অফার দিয়ে, 250 500 স্টার নেওয়া ছিল। দেন আজকে আমি আবার 300 মানে অফারে আমি 150 স্টার নেব। এখন অফার খোঁজার জন্য আমি সিম্পলি আমার এমন একটা জিমেইলে যাব, ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করা, মানে যে জিমেইল যেটাতে এর আগে আমি একবার স্টার পারচেজ করছিলাম, দেন সেই জিমেইলের আমি প্লে স্টোরে যাব। প্লে স্টোরে আসার পর সিম্পলি দেখবেন আমার এটা কিন্তু ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করা আছে। তো প্রিমিয়াম গেমে যদি যাই, আমার দেখেন এখনও ডলারের কারেন্সি শো করতেছে, মানে ইউনাইটেড স্টেটের ডলারের কারেন্সি। তো এটা যদি আপনার মানে প্রথমে একবার কাজ করার পরে যদি পেমেন্ট মেথড রিমুভ করেন, মানে কার্ড রিমুভ করে করবেন কিন্তু পেমেন্ট মেথড রিমুভ না করেন, তাহলে মানে ওই অ্যাড্রেসটা থাকা অবস্থায় যদি থাকে তাহলে দেখবেন যে অফার আপনার এখানে শো করবে। তো এরকম প্রিমিয়াম গেমে আসবেন, আসার পরে নিচে একটু স্ক্রল করলে এইখানে দেখতে পারবেন। তো কীরকম দেখতে পারবেন সেটা হলো এই যে গেমের একটু নিচে গেলে দেখতে পারবেন যে এরকম অপশন আছে। তো আমি $3টা দেখাই, যে এরকম একটা ডিসকাউন্ট শো করে। তো এটা হলো এই গেমের নিচে চেক করবেন, এটা হলো যাদের নোটিফিকেশন অপশনে মানে অফার আসে না। অনেক আগের জিমেইলে আপনি একবার পারচেস করছেন কিন্তু কোনো অফার আসে না, তারা সিম্পলি ওই গেমের যে কোনো গেমে প্রিমিয়াম গেমে যাবেন, যাওয়ার পরে এখানে অনেক গেম আছে, দেন প্রতিটা গেমে ঢুকে ঢুকে চেক করবেন যে নিচের দিকে গেলে আপনি $3 যে একটা ডিসকাউন্ট আছে ওইটা পান নাকি $4 পান। তো এই $3-4টা ব্যবহার করবেন কীভাবে, অনেকে আবার আছে মানে একটু আউলায় ফেলে, তো এটাও আমি বুঝাই দিতেছি। তো সিম্পলি এই যে বেল আইকনে ক্লিক করে দেবেন, এটা নোটিফিকেশন অপশন। তো এইখানেও কিন্তু অনেক অফার দেখায়, যেগুলোতে মানে ধরেন গেম পারচেসের $3 একটা অফার থাকে, গেম পারচেস করলে এখান থেকে আপনি ওই $3টা ডিসকাউন্ট নিতে পারবেন। তো অনেকের আবার ওই নোটিফিকেশন অপশন শো করে না, তারা এই প্রিমিয়াম গেমে চেক করবেন। এখন আমি আমার আরেকটা জিমেলে আসছিলাম, নোটিফিকেশন অপশনে গেলাম, দেন এইখানে দেখেন ইটস গেম ডে, মানে আমার একটা গেমের জন্য $3 ডিসকাউন্ট দিছে। বাট এটা আমি মানে ইউজ করতে পারতেছি না, কারণ এটার আমার মেয়াদ শেষ হয়ে গেছে। আমার 1 সপ্তাহ আগে দিছিল অফারটা, আমি খেয়াল করিনি, তাই আমার এটার যে মেয়াদ একটা থাকে তো ওই মেয়াদটা শেষ হয়ে গেছে। এখন আমি আবার আরেকটা জিমেলে যাব, একটা জিমেলে আসার পর নোটিফিকেশন অপশনে যাব, দেন এইখানে দেখেন একটা জিনিস দেখাইতেছে $3 অফ অডিও বুক। তো এটা কিন্তু কোনোভাবেই হবে না, কারণ এটা অডিও বুকের জন্য এটা পারচেস করা লাগবে। তো এটা এরকম আসলে এটা স্কিপ করবেন। এরকম যদি নোটিফিকেশন অপশনে দেখেন যে মানে $4 একটা ডিসকাউন্ট আছে, তো এইখানে কিন্তু অবশ্যই পড়বেন। এইখানে দেখেন $4 ডিসকাউন্ট দিতেছে, বাট আপনার মানে যে অ্যাপে ব্যবহার করেন ওইটার অবশ্যই মূল্যটা $4 প্লাস উপরে হইতে হবে, তাহলে আপনার এই $4 ডিসকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো যারা স্টারের ক্ষেত্রে ব্যবহার করবেন তারা অবশ্যই 250 স্টার পারচেস করবেন। 250 স্টারের ভ্যালু $5, দেন এইখান থেকে $4 কেটে নেবে, $1 আপনার কার্ড থেকে কেটে নেবে, দেন 250 স্টার পারচেস হয়ে যাবে। আর যাদের এরকম সেম মানে $3 থাকবে, তারা 150 স্টার পারচেস করবেন, মাত্র 3 সেন্টে হয়ে যাবে। নোটিফিকেশন অপশনে আসলে দেখবেন এরকম মানে অনেকের জিমেইলেই আছে। তো এই যে ফেসবুক, তো এই যে সেভ হয়ে গেছে। দেন এগুলোর যে কোনো প্রবলেমে অবশ্যই টেলিগ্রামে আসবেন। আর জাপানেরটা আমি একটু পরে দেখাবো। আমি আরেকটা জিমেইলে আসলাম, মানে এগুলো না দেখলে অনেকে আবার বুঝবেন না। তো এখানে দেখেন আমাকে $1 অফার করছে, বাট আমার গেম পারচেস করতে হবে আবার $4। মানে আমি যদি $4 উপরে কোনো একটা জিনিস পারচেস করি ওইখানে $1 পাবো। তো তার আগে আমি কিন্তু এই $1টা ব্যবহার করতে পারবো না। এখন আমি এই জিমেইলের যদি প্রিমিয়াম অপশনে আসি, আসার পরে যে কোনো একটা গেমে যাই, দেন মানে যে গেমগুলোর অ্যামাউন্ট বেশি $10-20 করে দাম, তো ওই সব গেমে ঢুকবেন। ঢোকার পরে একটু স্ক্রল করবেন, নিচে যাবেন। তো আমি এটাতে যাই, তো স্ক্রল দেখতে পারবেন যে আমার এখানে দেখেন এই যে মানে 6 দিন পরে ইন্ড হবে, আমার ডিসকাউন্ট দিচ্ছে $5। দেন এইখানে মানে অনেকের শো করবে $3 ডিসকাউন্ট। তো $3 যেটা ওটা দিয়ে 100% কাজ হবে। তো সিম্পলি এখানে অ্যাপ্লাই যদি করে দিই, অ্যাপ্লাই করলে এখানে বিষয়টা দেখেন, এইখানে আমি $5 ব্যবহার করতে পারবো, বাট আমার $24 উপরে জিনিস পারচেস করতে হবে, তাহলে এটা আমি ওই ব্যবহার করতে পারবো। তো এটা একদম ফুললি স্কিপ, এটা কেউ করবেন না, মানে এটা পরে নিয়ে তারপরে করবেন। যদি এখানে $5 ব্যবহার করা যেত, আপ টু $5 ব্যবহার করলে তাহলে এটা কাজ করা যেত। তো এটা ফুললি স্কিপ। কিন্তু এই প্লে স্টোর এখন যেটা দেখাইতেছি এটাতে আমার অলরেডি একটা ডিসকাউন্ট নেওয়া আছে, দেন এটা আমি এখন পারচেস করে দেখাবো। তো অলরেডি এই জিমেইলে কিন্তু আমার একবার স্টার পারচেস করা ছিল, দেন এখন আমি আজকে আবার লাইভে এটা নিয়ে দেখাইতেছি।
এখন কথা হলো আপনি যে জিমেলে ধরেন ইউনাইটেড স্টেট দিয়ে কাজ করে আগে স্টার পারচেস করছেন, অবশ্যই ওই কান্ট্রির কার্ড অ্যাড করে দেন স্টার পারচেস করবেন। যদি জাপান করে থাকেন তাহলে জাপানের অফারটা নেওয়ার পরে জাপান কান্ট্রি দিয়ে কার্ড অ্যাড করবেন, করার পরে অফার নেবেন। তো আমি আমার এই জিমেলে অলরেডি কার্ড অ্যাড করে নিয়ে নিয়েছি, ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করে, যেহেতু আমি এর আগে এই কার্ড দিয়েই ব্যবহার করছিলাম। কার্ড আপনি বিভিন্ন ব্যবহার করতে পারবেন অন্য কার্ড, বাট কান্ট্রি ইউনাইটেড স্টেট দিতে হবে। তো এখন সিম্পলি এই জিমেলটা আমি এই গুগল ক্রোম ব্রাউজার থেকে টেলিগ্রামের যে সাইটটা আছে ওইটাতে কনভার্ট করে নেব। তো আমি ক্রোম ব্রাউজার থেকে ইমেলে সুইচ করে ইমেলের আন্ডারে টেলিগ্রামটা ডাউনলোড করে নিছি। তো এখন সিম্পলি টেলিগ্রামে যাব। তো এখন অলরেডি আমি টেলিগ্রামের আন্ডারে ওই ইমেলটা নিয়ে নিছি। এখন আমি এই স্টারটা ডাইরেক্ট পারচেস করবো না, আমি গিফট করে দেবো আমার অন্য আইডিতে। সিম্পলি আইডিতে ক্লিক করলাম, তারপর নিচে ক্লিক করে এই যে 150 স্টার যেটা আছে $3, তো আমাদের $3 ডিসকাউন্ট আছে। এখন আমি 3 সেন্ট পে করে এটা পারচেস করবো। সিম্পলি এখানে ক্লিক করে দেবো। দেন এইখানে এই যে প্লাস ট্যাক্স, তো এটাতে যদি ক্লিক করে দিই মেবি ট্যাক্স আর লাগবে না, এই যে নো ট্যাক্স। তো আমি সিম্পলি বাইয়ে ক্লিক করলাম। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম দিতেছি। তো এটা দেখেন আমার মানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। পাসওয়ার্ড দেওয়ার পর ইনস্ট্যান্টলি সাকসেসফুল হয়ে গেছে। নো থ্যাঙ্কস আমি যদি ক্লিক করি, নো থ্যাঙ্কস দিয়ে ওকেতে ক্লিক করলে এখানে নট নো, তো ইনস্ট্যান্টলি এটা হয়ে যাবে। তাহলে ইনস্ট্যান্টলি গিফট সেন্ড হয়ে গেছে। তো দেখেন আমি আমার এই আইডিতে আসলাম। দেন আজকে মানে টাইম টুম সব দেখেন $3 এতই আমি 150 স্টার গিফট করে নিছি। এখন আমি এটা কার্ড থেকে দেখাই। তো কার্ডে ঢুকলাম, ঢোকার পরে যদি ব্যাক দিই, দেন একটা রিফ্রেশ দেবো, দেন আবার কার্ডে যাব। কার্ডে যাওয়ার পর এখানে হিস্টোরিতে যদি যাই তাহলে দেখেন এখানে 3 সেন্ট আমার টেলিগ্রামের জন্য 3 সেন্ট এখানে কেটে নিয়েছে, মাত্র 3 সেন্টে ক্লেম হয়ে গেছে। এখন পর্যন্ত মানে ইউনাইটেড স্টেটের যেটা, এটা কীভাবে পাবেন এটা সম্পূর্ণ দেখাই দিলাম। তো এর মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই টেলিগ্রামে ইনবক্স করবেন অথবা গ্রুপে কমেন্ট করবেন। তো এখন আমি দেখাবো জাপান। তো জাপান এটা কীভাবে করবেন, তো সিম্পলি জাপান কান্ট্রির ওই প্লে স্টোরে ঢুকে যাবেন। আচ্ছা গাইস, প্লে স্টোরে ঢুকলাম। তো এইখানে যেহেতু আমার কার্ড মার্ড সব রিমুভ করা আছে, তো সিম্পলি একটা আমি ভিপিএন কানেক্ট করে নেবো। আচ্ছা গাইস, ভিপিএন আমি একটা জাপান কান্ট্রি সিলেক্ট করে অ্যাড করে নিছি। বাট মানে কালকে রাতে আমার অফার শো করছিলো, কিন্তু রাইট না আমার অফার শো করতেছে না, মানে ডিসকাউন্ট দিতেছে একদম লো, যেটা দিয়ে কোনো কাজের না। বাট আমি যখনই আপনি ধরেন কোনো এক জায়গায় এই অফারটা দেখলেন যে আপনার ওই 300 অফার শো করতেছে, দেন ওটা অ্যাপ্লাই করে নেবেন। এখন কালকের মানে যখন আমি স্ক্রিনশট দিয়েছিলাম, দেন টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছিলাম, তখন শো করছিল। আমি এইভাবে বলে এইভাবে করবেন, যাদের এইখানে একমাত্র এই জাপানি ডলার সেন্ট এবং ওই যে 300 থাকবে। তো এইটা যদি থাকে সিম্পলি এই যে সেভে ক্লিক করে ড্যাশটা পারচেস করবেন। তো আপাতত এই দুইটার আপডেট, বাকি আপডেট অবশ্যই যদি পাই দিয়ে দেবো। আর টেলিগ্রামে অ্যাক্টিভ থাকিয়েন, ওইখানে সকল কিছুর আপডেট পেয়ে যাবেন।